ওয়েলকাম স্টুডেন্টস। এআই অ্যান্ড ডেটা সায়েন্সের সিলেবাসের সবচেয়ে মজার ব্যাপার হলো ডেটা সায়েন্সের পার্টের 90% তোমার এইচএস সিলেবাসের ম্যাথের সঙ্গে সম্পর্কিত। তোমাদের যাদের এআই অ্যান্ড ডিএস সাবজেক্ট আছে তাদের সেমিস্টার 3 এর সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং তোমরা তা স্ক্রিনে দেখতে পাচ্ছ। থার্ড সেমিস্টারের সিলেবাস খুবই সংক্ষিপ্ত এবং খুবই সহজ। তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে যা পড়ে এসছো তার অনেকগুলো কমন কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছ ইউনিট 1, এখান থেকে কিন্তু আসছে 4 নাম্বার। এখানে 4 নাম্বার আসছে ইউনিট 1 থেকে। এটা কিন্তু প্রেডিকেট লজিক অর্থাৎ ডিসক্রিট ম্যাথের একটা পার্ট। নেক্সট আসছি ইউনিট 2, এটা কিন্তু প্রবাবিলিটি থেকে একটা পার্ট। এখান থেকে মাত্র 2 নাম্বার আসবে। এবং ইউনিট 1-এ দেখো 8 ঘন্টার ক্লাস আর ইউনিট 2-তে 4 ঘন্টার ক্লাস। এই আওয়ারের হিসাবটা বা ঘন্টার হিসাব কেন দেওয়া আছে এটাতে দেখলেই বোঝা যাবে যে কোন টপিকটা কত বেশি ডিপ পড়তে হবে বা কত বেশি সময় দিয়ে পড়তে হবে। এখানে প্রথম ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে যা আছে 8 ঘন্টার ক্লাস, মানে মিনিমাম 12টা ক্লাস তোমাদের হচ্ছে। আর পরে যেটা আছে সেটা 4 ঘন্টার ক্লাস, মানে প্রায় 6টা ক্লাস হয়ে যাচ্ছে। এরপর আসছি দেখো ইউনিট 3-তে ডেটা ভিজুয়ালাইজেশান। ডেটা ভিজুয়ালাইজেশানের মেনলি এখানে ডেটা ভিজুয়ালাইজেশান টেকনিক আছে। তো এইটা কিন্তু অনেক বেশি 16 ঘন্টার ক্লাস দিয়েছে এবং প্রায় তোমাদের ক্লাস যদি 40 মিনিটের হিসেব হয় প্রায় 20টা ক্লাসের উপরে হবে। আর এখানে কিন্তু 10 নাম্বার থাকছে। অনেক কোশ্চিন হবে এখান থেকে, 10টা কোশ্চিন আসবে, কম নয়। কিন্তু এখানে দেখো সিলেবাস খুব মনে হচ্ছে ছোট, কিন্তু না, অনেক লেখা আছে। এইবার আসছি ইউনিট 4। ইউনিট 4-এর যেটা এখানে বলা হয়েছে 5A, সেখানে যাই হোক ইউনিট 4-এ আছে মেশিন লার্নিংয়ের ইন্ট্রোডাকশান। তোমরা যারা সেমিস্টার 2 পড়ে এলো সেই সেমিস্টার 2-তে কিন্তু তোমরা মেশিন লার্নিংয়ের কিছু কথা শুনে এসছো ক্লাসে। তো তোমাদের স্যার ম্যাডাম নিশ্চয়ই মেশিন লার্নিং নিয়ে আলোচনা করেছেন। সেটা কিন্তু এখানে মাত্র 5 নাম্বার, কিন্তু এখানে আছে অনেক, সিলেবাসে অনেকগুলো দেওয়া আছে। তাহলে এতগুলোর জন্য 5 নাম্বার কেন? কারণ প্রত্যেকটা লাইনের উপর ফোকাস করতে হবে, যা যা দেওয়া আছে এগুলো তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এবার মেশিন লার্নিংয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং আছে এখানে কিন্তু 10 নাম্বারের জন্য। এই ইউনিট 5 যেটা দেখতে পাচ্ছ এখানে 5A এবং 5B দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেখানে কিন্তু 5A এর জন্য হচ্ছে 10 নাম্বার আর 5B এর জন্য হচ্ছে কিন্তু 4 নাম্বার। তাহলে কিন্তু তোমাদের 35 নাম্বার কমপ্লিট হয়ে গেল। তো এবার আসছি সেমিস্টার 4-এর সিলেবাস না বলে আমি সরাসরি আসছি যে প্র্যাকটিক্যাল কী আছে, কারণ তোমাদের সেমিস্টার 3 থেকে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিস করতে হবে। তো সেমিস্টার 3-তে এবং 4-এ মিলিয়ে প্র্যাকটিক্যালে ফুল মার্কস আছে 30 এবং সেটা সারা বছর 60 ঘন্টা, অর্থাৎ সেমিস্টার 3-তে 30 ঘন্টা আর সেমিস্টার 4-এর জন্য 30 ঘন্টা। তো এইখানে প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে 5 নাম্বারের ডেটা ভিজুয়ালাইজেশান টেকনিক, 5 নাম্বারের যে প্র্যাকটিক্যালটা আছে এই প্র্যাকটিক্যালটা কিন্তু সেমিস্টার 3-এর যে ইউনিট 3 ছিল ডেটা ভিজুয়ালাইজেশান, সেইখানে থিওরি আর তার প্র্যাকটিক্যালটা কিন্তু এখানে 5 নাম্বার। এইবারে দেখো 2-তে আছে ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং থেকে কিন্তু 6 নাম্বার আছে, যেখানে 2A এবং 2B করে দেওয়া আছে। এখানে 6, 3 আর 3 করে দেওয়া আছে, 2 এর জন্য 3 আর 2Bর জন্য 3। আর আছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিংয়ের জন্য করে দেওয়া আছে 10 নাম্বার, সেখানেও ভাগ করে দেওয়া আছে, এখানে 7 আর 3 করে ভাগ করা আছে। আর আনসুপারভাইজ লার্নিংয়ের উপরেও প্র্যাকটিক্যাল আছে, যেখানে আছে 3 এবং আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের উপরে আছে 6। তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু ক্লাস 12-এ অনেক বেশি, যেটা ক্লাস 11-এ হয়তো এতটা ছিল না। তাই তোমাদের প্র্যাকটিক্যালটাই কিন্তু জোর দিতে হবে। এবং আমি আশা করব বা আমি তোমাদের একটা সাজেশান দেব, তোমাদের যাদের এআই অ্যান্ড ডিএস আছে
তোমরা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যালের জন্য নয়, থিওরির জন্যও কিন্তু রেগুলার স্কুলে আসো, কারণ তোমাদেরকে এইগুলোর জন্য স্কুলে আসতেই হবে। তোমরা যে স্কুলেই পড়ো না কেন, কারণ তোমাদেরকে এআইডিএসের এই প্র্যাকটিক্যালের জন্য বা থিওরির জন্য কিন্তু রেগুলার ক্লাস অ্যাটেন্ড করাটা খুবই জরুরি। তো এখানে আমি আরেকটা কথা বলছি যে এই যে প্র্যাকটিক্যাল এত কিছু আছে, এই প্র্যাকটিক্যাল কিন্তু বছরে একবারই পরীক্ষা হবে। তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের জন্য কোনো প্রজেক্ট নেই, পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল আছে। তো এখানে আরও নাম্বার ডিভিশন তোমাদের করে দেওয়া আছে, যে ক্লাস 12 যেটাতে নাম্বার ডিভিশন আছে সেমিস্টার 1 টপিকস, অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 1 মানে সেমিস্টার 3 যেটা আছে এমসিকিউ 35 নাম্বার। এখানে কি আছে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক থেকে 4 নাম্বার মার্কস আসবে, আনসার্টেনিটি ম্যানেজমেন্ট থেকে 2 নাম্বার আসবে, ডেটা ভিজুয়ালাইজেশন থেকে 10 নাম্বার, ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং থেকে 5 নাম্বার, সুপারভাইজ লার্নিং থেকে 14 নাম্বার। এটাই কিন্তু তোমাদের সেমিস্টার 3 এর জন্য মার্কস ডিভিশন করে দেওয়া হয়েছে। এবং প্র্যাকটিক্যালটাও আমি টোটাল বলে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।